আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, মঈন আলী সহ আরও কিছু ক্রিকেটার আছেন যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিয়মিত মুখী। প্রায় প্রতি মৌসুমেই তাদের দেখা যায় বিপিএল মাতাতে। বিপিএল এর মতো অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তারা খেলছেন প্রতিনিয়ত, কিন্তু আইপিএল এর মতো অন্যান্য লিগে তারা যতটা সফল বা যেভাবে এক্সপেক্টর হয়ে ওঠেন ফ্র্যাঞ্চাইজির জন্য, বিপিএল এ সেভাবে দেখা যায় না কেন? এর নেপথ্যে আছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর তুলনায় বিপিএল এর অনুশীলনের যাবতীয় সুবিধা, ব্যস্ত ক্রিকেট সূচি ও লিগ ভেদে উইকেটের মানের পার্থক্যের মতো কিছু নিয়ামক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বিপিএল চলাকালীন দলগুলো অনুশীলন সারে গাদাগাদি করে। যখন ঢাকায় গ্রুপ পর্বের ম্যাচ চলে তখন বিসিবির একাডেমি মাঠে সমান্তরালে চলে কয়েকটি দলের অনুশীলন। অন্য দুই ভেন্যু সিলেট আর চট্টগ্রামেও একইভাবে অনুশীলন সারে দলগুলো। এর ওপর বিপিএল এ নেই আইপিএল এর মতো হোম অ্যাওয়ে ম্যাচ। যদিও সর্বশেষ আসরে কিছুটা বদলেছে চিত্র। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশালের মতো দলগুলো নিজ উদ্যোগে আলাদা গ্রাউন্ডে সেরেছে নিজেদের প্রস্তুতি, বিশেষত ঢাকা পর্বের ম্যাচ চলাকালীন। ওদিকে আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগে দলগুলো খেলে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে, যে কারণে নির্বিঘ্নে অনুশীলনটা সারতে পারেন ক্রিকেটাররা। এর পজিটিভ একটা প্রভাব ক্রিকেটারদের পারফরম্যান্সেও পড়ে। কলকাতা নাইট রাইডার্সের এক যুগ পুরনো ক্রিকেটার সুনীল নারাইনের কথাই বলা যায়। ইডেন গার্ডেন্সে খেলেছেন 56 বলে 109 রানের একটা ইনিংস। এর আগে টি-20তে এর বেশি বল তিনি কখনোই খেলেননি। কেকেআর এর হয়ে প্রায় নিয়মিত ইনিংস ওপেন করা নারাইন এমন ইনিংসের নেপথ্যে কৃতিত্ব দিয়েছেন তাদের মেন্টর গৌতম গম্ভীরকে। তার সাথে আলাদা করে কাজ করতে পেরেছেন এই মৌসুমে, পেয়েছিলেন গম্ভীরের কাছ থেকে ওপেন করার লাইসেন্সও। এই মৌসুমে এখন পর্যন্ত ব্যাট হাতে কলকাতার সেরা পারফরমার নারাইন। 6 ম্যাচে 187 স্ট্রাইক রেটে 276 রান। বোলিংয়ে অবশ্য এখনও স্বরূপে দেখা দেননি। 6 ম্যাচে নিয়েছেন 7 উইকেট। গত বিপিএল এর সাথে এবারের তার আইপিএল এর পারফরম্যান্সের টোটাল ইম্প্যাক্টের তুলনা করলেও পার্থক্যটা ধরা পড়বে। বিপিএল এর সর্বশেষ আসরে সাদামাটাই ছিল নারাইনের পারফরম্যান্স। 5 ম্যাচে নিয়েছিলেন মাত্র 3 উইকেট, 4 ইনিংসে ব্যাট করে তুলেছিলেন মাত্র 36 রান। ফাইনালেও আউট হয়েছিলেন সিঙ্গেল ডিজিটে। ব্যাটে বলে সেই 5 ম্যাচে তার টোটাল ইম্প্যাক্ট পয়েন্ট ছিল 207.7, আর এবারের আইপিএলে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলেই নারাইনের ইম্প্যাক্ট টুর্নামেন্ট সর্বোচ্চ। নারাইনের সতীর্থ আন্দ্রে রাসেলের পারফরম্যান্সের ইম্প্যাক্টও বিপিএল এর চেয়ে আইপিএলে বেশি। নারাইনের মতোই গত বিপিএলে 5 ম্যাচের জন্য এসেছিলেন রাসেল। 5 ম্যাচ শেষে ব্যাটে বলে কুমিল্লার যাত্রায় রাসেলের ইম্প্যাক্ট পয়েন্ট ছিল 280-র কিছু বেশি। চলতি আইপিএলে 6 ম্যাচ শেষে সেটা ছাড়িয়েছে 315-র ঘর। নারাইন না পারলেও রাসেলের একটা ম্যাচ জেতানো ইনিংস ছিল বিপিএলে। রংপুরের বিপক্ষে 12 বলে 43 রানের অপরাজিত ইনিংসে ম্যাচ জিতিয়েছিলেন। 2 টুর্নামেন্টে পারফরম্যান্সের এমন তারতম্যের অন্যতম কারণ ক্রিকেটের সাংঘর্ষিক সূচিও। বিপিএল যখন শুরু হয়েছিল তখন সমান্তরালে চলছিল আরও 3টি ফ্র্যাঞ্চাইজি লিগ। কেউ খেলে এসেছিলেন আইএল টি-20, কেউ আবার এসএ-20। এই সাংঘর্ষিক সূচির জন্য ক্রিকেটারদের পাওয়া না পাওয়া তাদের কেন্দ্র করে টিম প্ল্যান সাজানোটাও খানিকটা মুশকিল হয়ে যায় দলগুলো। এর সাথে টানা ক্রিকেটের ধকলও তাদের কাছ থেকে আশানুরূপ পারফরমেন্স না পাওয়ার অন্যতম একটা কারণ। 2 টুর্নামেন্টের উইকেটের মান আর ধরনেও বিশাল পার্থক্য। এবারের আইপিএলে 2 ইনিংসে দলীয় সংগ্রহ 200 পেরিয়েছে এখন পর্যন্ত। এমন ম্যাচ দেখা গেছে 5টি। রানের দিক থেকে আইপিএল ছাপিয়ে গেছে অতীতের সকল রেকর্ডই। 16 মৌসুমের মধ্যে আগের আসরে প্রথমবার রান রেট ছুঁয়েছিল 9-এর ঘর, এবার সেটা প্রায় 9.5 ছুঁই। অর্থাৎ ব্যাটারদের কথা মাথায় রেখেই উইকেট বানানো হচ্ছে আইপিএলে। নারাইন রাসেলদের মতো ব্যাটাররাও তাই ফেভার পাচ্ছেন এমন সব উইকেটে, বিপিএলে যেটা তারা সেভাবে পান না। সব মিলিয়ে তাই বিপিএল এর গত আসর দেখেছিল মোট 3টি 200 পেরোনো দলীয় ইনিংস। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সময় ইনিংস কিংবা বোলিং স্পেল বিপিএলে দেখা যায়নি একেবারেই এমনটাও নয়। রাসেল নারাইনেরই বেশ কিছু ম্যাচ ডিফাইনিং পারফরমেন্স আছে বিপিএলে, কিন্তু সেটা আইপিএল এর মতো নিয়মিত কখনোই ছিল না। এমন অধারাবাহিকতার নেপথ্যে বহুল চর্চিত উইকেটের মান, নির্বিঘ্ন অনুশীলনের সুবিধা আর ব্যস্ত ক্রিকেট সূচির মতো নিয়ামকগুলোই সামনে আসবে।